নতুন বছরে আমার সকালবেলার নাস্তার রুটিনটাও কিন্তু নতুন করে শুরু হলো। এই তো আগে তো রাইসার বাবার সকালবেলা নাস্তা নিয়ে খুব ব্যস্ত থাকতাম। এখন মেয়ের টিফিন, সেই সাথে আজকে আমার মেয়ের প্রথম স্কুলের দিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আজকে খুব ভোরে ওঠা হয়েছে। সাধারণত প্রতিদিন যেরকমটা ওঠা হয় আজকে আরও আগে উঠেছি। যেহেতু মেয়ের প্রথম স্কুল, ওকে উঠাতে হবে, আরও এই সকালের নাস্তা, রাইসার টিফিন সব মিলিয়ে তো অনেকটা সময় লাগবে। তো যাই হোক, আজকে ভাবলাম যে পাউরুটি দিয়েই হচ্ছে দুজনের নাস্তাটা বা রাইসের টিফিনটা বানিয়ে দিই। এই তো আমি এখানে কিছু সসেস এরকম করে কেটে হালকা একটু বাটার দিয়ে তারপর হচ্ছে ভেজে নিয়েছি। অল্প একটু বাটার দিয়ে কিন্তু ভাজা হয়েছে। তো ভাজার পর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম, আর এর মধ্যে সামান্য একটু হচ্ছে আমি বাটার দিয়েছি। এরপর একটা ডিম আমি ভালো করে ফেটে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে খুব ভালো করে ফেটে নেওয়ার পর এই বাটারের মধ্যে বা তাওয়ার মধ্যে কিন্তু দিয়েছি। যখন একটু ডিমটা হয়ে গেছে তারপর এক পিস রুটি দিয়েছি। এরপর এরকমটাভাবে দিলাম। এখন এর উপর আমি আরও একটা হচ্ছে ব্রেড দিয়ে দিব। এরপর এই ব্রেডটার উপর আমি স্লাইস করা চিজ দিয়ে দিব, আর এই চিজের উপর আমি হচ্ছে এখানে সসেস দিয়ে দিব। যে সসেসগুলো আমি প্রথমেই ভাজলাম, তো কেটে রাখা, মানে এরকম ছোট ছোট করে কেটে তারপরে কিন্তু ভাজা হয়েছে, সেগুলো এখানে একটু বেশি পরিমাণে দিলাম। এতে করে এই স্যান্ডউইচটা খেতে খুবই ভালো লাগে। এরপর আবার একটা স্লাইস করা চিজ দিলাম। চাইলে আপনারা ডাবল চিজ দিয়েও করতে পারেন, একটা চিজ দিয়েও হচ্ছে করতে পারেন। তো তারপর আরেকটা ব্রেড দিয়ে আমি এরকম করে উল্টিয়ে যা শুধু 5 মিনিটের মতো রেখে দিব। দেখবেন যে পুরো হচ্ছে ভিতরে যে চিজটা রয়েছে একেবারে গলে যাবে, আর অল্প সময়ের মধ্যে এই ব্রেডের নাস্তাগুলো কিন্তু বানানো হয়ে যায়। তো যাই হোক, এই নাস্তাটা হচ্ছে রাইসের বাবার জন্য করলাম। সে হয়তো বা খেয়ে যাবে, না হয় নিয়ে যাবে। তো রাইসের জন্য আমি করব। তো রাইসা হচ্ছে একটু ব্রেড পিৎজাগুলো পছন্দ করে, ভাবলাম যে ওটাই বানিয়ে দিই। আর এই যে দেখেন ভেতরের অংশটা এরকম হয়েছে, আর নিচের অংশটার মধ্যে তো ডিম রয়েছে। আর এই যে ছোট ছোট করে আমি পিৎজার মতো করে এগুলো হচ্ছে একটা মুখা দিয়ে বা একটা ছোট গ্লাস দিয়ে আর কি আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি এর উপর এরকম করে একটু সস দিয়ে দিলাম। এখন এই টমেটো সসটা আমি কিন্তু একটা চামচের সাহায্যে এভাবে ছড়িয়ে দিয়েছি। তারপর এর উপর স্লাইস করা চিজ দিয়ে দিয়েছি। চিজগুলো কিন্তু আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি, যেহেতু ছোট্ট ব্রেড এগুলো এর মধ্যে খুব বেশি লাগবে না। তার উপর এই তো আমি চিকেন সসেসও কিন্তু দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর চুলার জালটা কিন্তু এতক্ষণ অফ ছিল, তো এখন অন করে একটা তাওয়া দিয়ে দিব নিচে। তো তাওয়া দিলে হবে কি, ব্রেডটা পুড়ে যাবে না। মাঝে মধ্যে দেখা যায় ব্রেড কিন্তু পুড়ে যায়। এখন 5 থেকে 10 মিনিটের মতো রেখে দিলে কিন্তু এটা পুরোপুরি হয়ে যাবে। দেখেন হয়ে গেছে, চিজটা কিন্তু গলে গেছে। তো ব্রেড দিয়ে কিন্তু আমরা এরকম করে পিৎজা বানাতে পারি, বাচ্চারা খুবই পছন্দ করে। আবার এরকম চিকেন সসেস দিয়ে যদি বানানো হয় তাহলে তারা তো খুব মজা করে খায়। আমার মেয়েও খুব পছন্দ করে, তাই ভাবলাম যে এইভাবে আজকে ওর টিফিনটা বানিয়ে দিই। তো 2 পিস হচ্ছে আমি স্কুলে দিয়ে দিব, টিফিন বক্সে দিয়ে দিব। আর একটা চকলেট দিয়েছি। আর রাইসা বাবার নাস্তাটাও আমি ভাবলাম যে বক্সে দিয়ে দিই, যদি নিয়ে যায় নিয়ে যাবে, না হলে খেয়ে যাবে। একবারে রেডি করে রাখছি, পরে আর ঝামেলা যেন না হয়। এছাড়া আজকে এত ভোরে ওঠা হয়েছে কি বলবো, তাও যেন কাজগুলো শেষে করতে পারছিলাম না। জানি এরকমটা হবে, এই জন্য আগে ভাগে ওঠা। তো যাই হোক, অবশেষে কাজগুলো করতে পারলাম। আর এই নাস্তা বানানোর ফাঁকে ফাঁকে মেয়েকে উঠিয়েছি, আবার রেডি করেছি। সব মিলিয়ে তো এরকমটা হবে। রাইসের ব্যাগে এই তো তার টিফিন বক্স, মানে রাইসের টিফিন দিয়ে দিলাম। এরপর পানির পট দিয়েছি। আর রাইসের বাবার জন্য যে নাস্তাটা আমি বানিয়েছিলাম অফিসে দেওয়ার জন্য, সে আর অফিসে নিয়ে যাবে না, বাসা থেকে খেয়ে যাবে। সেই সাথে রংচাও বানিয়ে দিয়েছিলাম। এখন নিজে একটু ফ্রেশ হয়ে নেব, যেহেতু রাইসাকে নিয়ে এখন আমার স্কুলে যেতে হবে। নতুন রুটিন আমার, সকালে নাস্তা বানানো, সেই সাথে মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া। তো এই তো আমার যে সোপটা রয়েছে, সেই সোপটা দিয়ে কিন্তু আমি সবসময় সকালবেলা এইভাবেই মুখটা খুব ভালো করে ধুয়ে নিই, ডিপ ক্লিন করে নিই। এতে করে এত ফ্রেশ লাগে মুখটা, কি বলবো। শীতের সময় এটা আমার খুব ব্যবহার করা হচ্ছে, মানে সব সময় আমি এই সোপটাই ব্যবহার করছি। মুখটা এত সুন্দর সফট থাকে। আর এটার কথা আর কি বলবো, মানে এই সোপটার কথা আপনাদেরকে কি বলবো, সবসময় দেখেন আমি কিন্তু এই সোপটা ব্যবহার করে আসছি। আর সোপটা খুবই ভালো, মুখের দাগ কিচ্ছু থাকে না। তবে অবশ্যই কিন্তু নিয়মিত ব্যবহার করতে হবে। আর আমি যেহেতু 6 থেকে 7 মাস হলো ব্যবহার করছি, তো এবার বুঝুন আমি পুরাই হচ্ছে এই সাবানটার ফ্যান হয়ে গেছি। তো যে পেজ থেকে নেওয়া, সেই পেজের নাম কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে অর্ডার করতে পারেন। কারণ অনেকেই এই সাবানটা বা এই সোপটা সম্পর্কে কিন্তু জানতে চান মেসেজে বা কমেন্টে, এই জন্য আজকে ব্যবহারের সময় বলে দিলাম। তো যাই হোক, এই তো এখন 3 জনে একসঙ্গে বেরিয়ে পড়বো। মেয়েকে নিয়ে তো আমাকে স্কুলে থাকতে হবে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।